আপনার সন্তান কি সকালে ঘুম থেকে উঠে আপনার মুখ থেকে ভালো একটি প্রশান্তিময় কথা শুনেছে? সে কি জানে আপনি আপনার সন্তানকে কতটুকু ভালোবাসেন? আপনার সন্তান কি জানে আপনি তার পাশে আছেন সব সময়? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও দেখতে আমার সাথেই থাকুন। আর যদি আপনারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক বিস্তারিত ভিডিওতে। বড় হওয়া মানে কি শুধু বই পড়া আর ভালো লেখাপড়া করা এবং ভালো রেজাল্ট করা? না, বড় হওয়া মানে নিজেকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। এই সত্যিকারের মানুষ হতে হলে প্রথমেই শুরু করতে হবে বাসা থেকে, পরিবার থেকে, বাসার মানুষদের থেকে এবং বাবা মায়ের মুখ থেকে। আমরা সন্তানদেরকে অনেক ভালোবাসি, তাদেরকে অনেক খেয়াল রাখি এবং সন্তানের পিছনে অনেক শ্রম দিই, কিন্তু একটা কথা সব সময় ভুলে যাই, সেটা হচ্ছে ভাষা। আমরা কি সন্তানের সাথে একটু ভালোবাসার কথা, একটু উৎসাহ, একটু ছোট্ট স্বীকৃতি, এই ধরনের কথা বলি? এই কথাগুলোই কিন্তু আপনার সন্তানের হৃদয় গঠনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আজ আমি আপনার সন্তানের জন্য দুইটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনি যদি প্রতিদিন এই দুটো কথা প্রতিনিয়ত বলেন, তাহলে আপনার সন্তানের ভিতরে শক্তি এমন ভাবে জাগবে, সে শুধু নিজে না, পুরো পরিবারকে বদলে দেবে। প্রথম কথা, তুমি আমার গর্ব, আমি তোমাকে ভালোবাসি। আপনি মনে করে বলুন তো, আপনি কি কখনো আপনার সন্তানকে চোখে চোখ রেখে এই কথা বলেছেন, তুমি আমার গর্ব, আমি তোমাকে ভালোবাসি? আমরা অনেকেই ভাবি ভালোবাসা দেখালেই হয়, মুখে বলা লাগে না। কিন্তু বাস্তবতা কি জানেন? আমাদের সন্তানেরা ভাষা দিয়ে তা অনুভব করে। আপনার সন্তান যখন জানবে সে একজন ভালোবাসার মানুষ, তখন সে সব কথা শুনবে। আপনার সন্তান যদি শোনে আপনি তাকে ভালোবাসেন এবং তাকে নিয়ে গর্ববোধ করেন, তাহলে আপনার সন্তানের ভিতরে আত্মবিশ্বাসের ভিত মজবুত হবে। আপনি যদি আপনার সন্তানকে বারবার বলতে থাকেন, তুমি খুবই খারাপ, তুমি কিছুই পারো না, তোমার জন্য আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, তাহলে আপনার সন্তান আস্তে আস্তে সেটা বিশ্বাস করতে থাকবে। সে নিজেকে মনে করবে সে আসলে সত্যি একজন অযোগ্য ব্যক্তি। কিন্তু যদি আপনি আপনার সন্তানকে বলেন, তুমি আমার গর্ব, তুমি আমার জীবনের শক্তি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তখন সে নিজেকে বিশ্বাস করতে থাকবে এবং নিজেকে ভালোবাসবে। আপনি জানেন, যারা নিজেকে ভালোবাসে তারা কখনো নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় না। এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদেরকে বিশ্লেষণ করলে দেখা যায় তারা বাবা মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি পেয়েছেন বিশ্বাস, ভালোবাসা এবং আত্মিক সমর্থন। তাই আপনি যদি প্রতিদিন আপনার সন্তানকে বলেন, তুমি আমার গর্ব, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সব সময় পাশে আছি, তখন সে শেখে যে শর্ত ছাড়াই ভালোবাসা পাওয়া যায়। এই কথাগুলো একটা বীজ, যা সময়ের সাথে সাথে ফল পাওয়া যায়। আপনি যদি দরিদ্র হন তবুও এই কথাগুলো বলতে পারবেন, এবং এটাই আপনার সবচেয়ে বড় অবদান হবে আপনার সন্তানের জীবনে। দ্বিতীয়ত, তুমি পারবে, আমি তোমার পাশে আছি সব সময়। এই পৃথিবীতে সবচেয়ে দরকারি জিনিস কি জানেন? আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস জন্মায় তখন যখন আপনার সন্তান বোঝে আমি ওর পাশে আছি। সন্তানেরা যখন নতুন কিছু করতে যায়, যেমন প্রথমে স্কুলে যাওয়া, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, নতুন বন্ধু বানানো এবং পরীক্ষায় বসা, তখন তাদের মনে একটা ভয় থাকে। তখন সন্তানদের মাথায় একটা প্রশ্ন জাগে, আমি পারবো তো? তখন যদি বাবা মা তার কানে কানে গিয়ে বলে, তুমি পারবে, আমি তোমার পাশে আছি, তখন তার ভিতরে ভয়টা কেটে যায় এবং তার ভিতরে অদম্য সাহস চলে আসে। এই কথাটির ভিতরে লুকিয়ে থাকে আত্মবিশ্বাস, সাহস এবং ভরসা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসার শক্তি। যখন আপনার সন্তান জানে তার পিছনে একজন ভালোবাসার মানুষ আছে, তাকে কখনো ছেড়ে যাবে না, তখন সে সবকিছুই জয় করতে পারে এবং তার ভিতরে সাহস জন্মায়। আর আজকের সমাজে যেখানে মানসিক চাপ, প্রতিযোগিতা এবং হতাশা চারিদিকে, সেখানে এই কথাগুলো একটি সন্তানকে রক্ষা করে, শক্ত করে এবং গড়ে তোলে একজন অদম্য মানুষ হিসেবে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হয়ে যাব। তার আগে
যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন, আবারও বলছি, আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।